গুড মর্নিং। এটা কিরকম ফুল বুঝতে পারি না, দেখো কালারটা এরকম, দেখছো কয়েকদিন পরে দেখবা ডিপ হয়ে যাবে। আর প্রথমে কিন্তু সবুজ সবুজ ছিল পাতার মতো, আর এখন কালার আসছে। কি ভালো লাগে ফুলটা। আর এইখানে এই যে এই ফুলটা, গাছটা প্রায় একই রকম, কাটা আলাদা, ফুলটা আলাদা। চলো জল দিয়ে দেই ফুলের গাছে। আর এখানে আমাদের যে নতুন একটা ফুল ফুটছে, ডালিয়া করি এসছে, গোবর দিয়ে দিয়েছি, ছাগল খায় না। এই যে আমার পুত্রীগণ এইখানে, একজন রেডি হচ্ছে স্কুলে যাবে, আর একজন পড়াশোনা করছিল, ডাক দিলাম তো আসলো এদিকে। আর আমাদের সিদ্ধ ভাত হয়ে গেছে, সকাল সকাল বাবা এদিকে খেতে বসেছে। বড় মেয়ে এখন ঠাকুরকে স্নান করিয়েই দিবে, নিজের স্নান হয়ে গেছে। প্রত্যেকদিন এখন জল দিতে হয়, এমন তুফান উঠে গেছে, তুফান চারদিকে একদম খালি হয়ে গেছে, মরুভূমি নেমে গেছে। প্রত্যেকদিন সকালবেলা আর সন্ধ্যাবেলা দুই টাইম জল দিতে হয়। কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আশা করি ভালো থেকো, আর আমরাও মোটামুটি ভালো আছি। আজকে হলো মঙ্গলবার, এখন বাজে সকাল 7:30। সকালবেলায় ঝাড় দেওয়া, বাসন মাজা হয়ে গেছে, আর মা ওইদিকে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছে গ্যাসের মধ্যে। সিদ্ধ ভাত হয়ে গেল, আমি খাওয়া দাওয়া করে এখন যাবো কাজে। সূর্যমুখীর চারাগুলো দেখো, এগুলো একটু একটু বড় হয়েছে, এগুলোতে সার দিতে হবে। কালকে ধান ক্ষেতের মধ্যে সার দিয়েছি 10-26, তো একটুখানি সার রেখেছি, এগুলা সন্ধেবেলায় দিয়ে দেবো আর কি, সময়ই পাচ্ছি না দেওয়ার। কাজ থেকে এসে ভাবি যে দিব কিন্তু দেওয়াই আর হয় না। আজকে যদি সময় পাই দিয়ে দিব গাছের গোড়ায়। আলু সিদ্ধ ভাত, আলু সিদ্ধ আর গরম গরম ভাত খাইতে বেশ ভালো টেস্ট। এখন আমি খাওয়া লাগবে। কালকের বেগুনের তরকারিগুলো ভালো আছে তো ভূমিকা? সিদ্ধ ভাতে ভালো লাগে, সহজ ভালো লাগে না। আলোচনা দিয়ে হয় না। আর আজকে দেখো আমাদের রুটিনটা একদম অন্যরকম। আমি সকালবেলা ঝাড়ু দিয়েছিলাম উঠান, কিন্তু ঘরটা আর ঝাড়ু দেওয়া হয়নি। মেয়েদেরকে বলেছিলাম ঘরটা একটু ঝাড়ু দিতে,
ওরাও ঘুম থেকে উঠে ব্যস্ত, সবাই ব্রাশ করে পড়াশোনা একটু করছিল। তো সেই জন্য ওরাও মনে হয় ভুলে গেছে ঘরটা ঝাড়ু দেওয়ার কথা। তখন খাওয়া দাওয়ার পরে এসে দেখি যে ঘরটা ঝাড়ু দেওয়া হয়নি। তো আমারও আবার কাজে যাওয়ার সময় হয়ে গেছে, মেয়েদেরও আবার স্কুল যাওয়ার সময় হয়ে গেছে। তাড়াতাড়ি করে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিলাম। এবার কালকে ঘরটা মোছা হয়নি, তো ভাবলাম যে একটু সময় আছে যখন, তাড়াতাড়ি করে শর্টকাট একদম মুছে নেই। তো বড় মেয়ে এইখানে স্কুল যাওয়ার জন্য এখন রেডি হচ্ছে, আর আমি তাড়াতাড়ি করে ঘরটা এখন একটু মুছে নিচ্ছি। আর সিঁড়িটির অবস্থা দেখো কীরকম হয়েছে, একদম সব সময় মানে সবাই যাতায়াত করি, তো প্রত্যেকটা দিনে মোছার পরে আবার একটু পরে দেখি সাদা এরকম ফটফটা হয়ে থাকে। এদিকে আবার দিদি চলে আসছে, বলছে তোমার এখনো হয়নি, যখন আমি সিঁড়িটা মুছি। তো বললাম যে হয়ে গেছে, এই যে এইটুকু লেপলেই হয়ে যাবে, মুছলেই হয়ে যাবে। তো মোছার পর পরিষ্কার অনেকটা লাগে, কিন্তু একটু পরে আবার সাদা হয়ে যায়। তো ওই জলগুলো আমি এখন পাল্টিয়ে নিয়ে এসে আবার ওই জায়গাটা ভালো করে একটু মুছে নেব। একবার মুছলে নোংরা জলে বের হয়, জল বারবার মানে পাল্টিয়ে মুছে নিচ্ছি। হ্যাঁ, তো চলো, আমার সময় নেই, আমি এখন চলে যাচ্ছি। এদিকে মেয়ে রেডি হয়েছে, স্কুলে যাবে, মানে টিউশন দিয়ে স্কুল। আমি স্কুলে যাবো তাড়াতাড়ি করে, স্কুল তো না টিউশন যাবো, ওই দিক দিয়ে পরে স্কুলে চলে যাবো। পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এসে। একদম সময় নেই। দিদি এসে ডাক দিয়ে গেল, বলছে যে তাড়াতাড়ি করে চলে। প্রত্যেকটা দিন তো দেরি হয়, এসে আমাকে বকা দিয়ে গেল। তো আমি খাওয়া দাওয়া করে এটোটা লেপবো, তো ভাবলাম যে ঘরটাও মুছে নেই, ধুলো বালু দিয়ে একদম ভর্তি হয়ে থাকে। মেয়েরাও সময় পায় না, প্রত্যেকটা দিনে স্কুল যাচ্ছে, টিউশন যাচ্ছে, তো সেই জন্য ঘরটা এই যে পুরো ঘরটা মুছে এবার চলে যাচ্ছি। হ্যাঁ, ওই যে পল্লবী ঘরে রে, শেষ হয়নি? হ্যাঁ, আজকে শেষ হবে। এই যে মামি এদিকে উঠোন ঝাড় দিচ্ছে। এখন বাজে 8টা 17 মিনিট, না 14 মিনিট। দি মোর সময় হয়েছে। সবাই ধাওয়া দিচ্ছে আমাকে, মেজাজ গরম হয়ে আছে। এই যে দেখো, সকাল সকাল আমাকে বকুনি দিচ্ছে। কি তো হয়েছে? মুইও তো কতলা কাজ করলুম, মুইও তো ঘরটাও মুছলুম। পাকা ঘর দিনে না মুছলে না হয়, ফল ফলা হয়েছে। মুইও জানো যে তোর গোসাই গুরু আসবে, মুইও ভাবি ধরছুম যে তুই বোধহয় মোছা খোসা করে ধরছিস, গোসাই গুরু আসবে। নে এলা যাই বস, বাড়িলেও সামলা খায়, হইলেও সামলা খায়। কা বাড়িলে না সামলাইলেও তো না হয়। ওই দিদিটা আমার উপর রেগে ভোম, আর এই দিদিটা কাজ করতেছে এখনো। ওরা দুজনে যা হয়। ও, তোমরা অনেকেই কমেন্ট করে বলছো যে যারা আমাকে হেল্প করছে তাদেরকে পয়সা দেওয়া হয় কি হয় না। তো আমরা 3 জনেই একসাথে কাজ করতেছি, আর পয়সা আমরা 3 জনেই সমান সমান ভাগ পাই। যদি 1500 টাকা হয়, তো 3 জনে 500 টাকা করে সমান সমান ভাগ হয়। চুক্তি রোয়াগাচ্ছি, তো চুক্তি কাজ এরকম 3 জন করছি, 3 জনেই সমান সমান ভাগ হবে, যত টাকা পাই না কেন। আর আলু তোলা যে করেছিলাম, ওটা হাজিরা ছিল, ওটা দিন যাবে 250 টাকা। তো হাজিরা কাজের থেকে মানে রোয়াগাড়াটা আমাদের পত্তা পড়ে, যেমন খাটনিটা বেশি হয় তেমন 400-500 টাকা করে ফেলানো যায় আর কি। তো চলো তাড়াতাড়ি।
এগুলোকে আমরা দেওয়া ফুল বলি, ভূত ফুল, কেউ বলে বাঁশ ফুল। চলো চলো, এই যে দিদিরা চলে যাচ্ছে। অলি গলি দিয়ে আমরা যাচ্ছি কাজে, একটু পরে মাঠে নেমে পড়বো। এখন যাচ্ছি এই যে আমাদের গ্রামের অলি গলি দিয়ে, গলি গলি। তুমি তো কি সুন্দর দেখা যাচ্ছে, আমার শাশুড়ি মাটাকে কি সুন্দর লাগছে দেখতে। সুন্দরী শাশুড়ি মা বিছুন তুলতেছে, আমার রোদ্রের মধ্যে কালো হয়ে যাবে। এই যে দিদি ওরা নিয়ে গেল ডেলিতে করে, আর আমাকে বললো এই যে এই চারটা নিয়ে আসো। আমার দিদি হয় না, দুজনে আমার দিদি হয়, তো আদর করে এর জন্য আমাকে কম নিয়ে যেতে বলতেছে। তো বন্ধুরা এখন বাজে 11:30। ওইদিকে যে কাকি শাশুড়ির আর কি বিছন লাগাচ্ছিলাম, ধান লাগাচ্ছিলাম, তো ওদের ধান লাগানো শেষ হয়ে গেছে। এবার চলে আসলাম আমাদের এইদিকে, এখন আমাদের জমিতে ধান লাগাবো। তো চলো, এই যে আমাদের ক্ষেতের মধ্যে চলে আসছি, তাড়াতাড়ি গিয়ে এখন লেগে পড়বো এখানে। যতটুকু পারি এখানে লাগাতে হবে, তারপরে আবার রান্না করতে যেতে হবে। দুপুরবেলায় রান্না করতে হবে বাড়িতে, শুধু সকালবেলাটা রান্না হয়েছে, দুপুরবেলা রান্না করা হয়নি। সবাই বাড়িতে গিয়ে সবাই রান্না করব, দিদিরাও রান্না করবে। তো 11:30 বাজে, তো 1টার সময়, 1টা-1.5টার সময় চলে যাব। এই তো এই 3টা, 1টা 2টা, এই যে 3টা, এই 3টা জমি যদি দেখি পারি কতটুকু পারি লাগাতে। তো চলো, এই 3টে 3 পোয়া। জল তো বেশি, তবু গাড়ার লাগবে। বিছুনগুলো বড় আছে তো, দেখ বিছুনগুলো কত বড় বড়। তা গাড়ো এইখান মধ্যের কান আগত গাড়ো, মধ্যের কান আগত গাড়ি তাহলে আধা বিঘে নামার ওই 3টে 3 পোয়া। তো এখন বাজে 3টা 8 মিনিট কম, 3টা বাজে। মাঠ থেকে চলে এসেছি 1:30টার সময়, এসে স্নান করে রান্না করলাম। তো শর্টকাট রান্না আজকে হয়েছে ডাল আর আলু ভাজা। তো এখন আমি বসে পড়েছি। তো চলো তাড়াতাড়ি খেয়ে আবার চলে যাবো, 3টার সময় যেতে বলেছে, মানে 3টার সময় সবাই আর কি রেডি। তো চলো, এখানে মসুর ডাল, আলু ভাজা, সাথে কাঁচা পেঁয়াজ নিয়েছি। তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই। তো আমরা অনেকক্ষণ আগে স্কুল থেকে চলে এসেছি। তো মা এদিকে রোয়া লাগাচ্ছে, তো বোন আর আমি দেখতে আসলাম। এই যে বোন, তো দিদিও স্কুল থেকে চলে এসেছে, তো আমাদের খাওয়া দাওয়া শেষ। তো দেখতে আসলাম মার কাজ হয়েছে কি হয়নি, তো এখন অনেকটা বাকি আছে। কাছ থেকে আসলাম তো, এখনই আসলাম। চলো আসো, মোবাইলটা মা আসবে ধীরে সুস্থে, আসুক না। টর্চ নাই, টর্চ নিয়ে না, দেখা যায় না অন্ধকার। না থাকবে, যাবে যাবে, দাঁড়াও। এখনই বলতেছিলাম কে কে আসতে চাইছিল, শীত না কলকাতা থেকে এক বোন আসতে চাইছিল। হ্যাঁ, আমি এখনই ভাবতেছিলাম যে মানে ভিডিওতে ভয়েস দিলাম আর কি, এই দিন লাইটে আসতে চাইছিল, সত্যি এভাবে আসলে কিন্তু ভালো লাগে। আজকে অবাক হয়ে গেলাম, এখনই ভিডিওটা মানে ফটো দিলাম, আর এখনই ভক্তিটা বলে যে রাত হয়ে গেল, কিছুক্ষণ বেরোচ্ছি। আবার দেখলাম তো ওখানে যাওয়ার কথা ছিল তোমার ওই যে ভাইয়ের বাড়ি, তো ওইসে নাকি নাই, মিতু নাই বাড়িতে, দেখলাম তো যে দিদির বাড়িতে আসলাম, দিদির বাড়িতে মা ও
আমাকে চেয়ার তো বর্ম করতে যান ওর চ্যানেল আছে তো ভালো লাগলো বোনরা আসছে আমাদের বাড়ি আমাকে চিনে আমি তো চিনি না তো আসছে এখন চেনা জানা হবে তো ভালোই লাগবে তো চলো সাথে থেকো এ মায়া তো কিছু নিয়ে আসার কি দরকার ছিল না তুমি হঠাৎ তো আরে থেকে কি শুধু তোমাকেই দেখতে আসবো আর মিষ্টিটা কিন্তু তোমাদের এই সাইডের মানে যদি বাড়ি খুঁজে না পাই মানে শিলিগুড়ি থেকে আনতে চাইছিলাম কিন্তু অত দূর থেকে বাড়ি খুঁজে দেখতে আমরা আসছিলাম অনেকদিন আগে আসলাম আমার আসলে ছেলে কোনোবার দেখে নাই তো রাজবাড়ি দেখতে আসি গেলাম গেলাম আমি না অবাক হয়ে গেলাম তাসলিমার বাড়িতে গেলাম তোমার বাড়িতে খুঁজতে খুঁজতে তোমার বাড়ি না পেয়ে তাসলিমার বাড়ি চলে গেছি ওর অ্যাড্রেসটা জানি মানে পুরোপুরি জানি না কিছুটা জানি ওর বাড়ি খুঁজে অবশ্য সোজা তোমার মেজো মেয়ে না আর ওরা দুজন আছে সবকিছু কিন্তু ভিডিওতে হয়ে যাচ্ছে ওর কে তোমার যা নাকি হ্যাঁ আমার ছোট যা সব ভিডিওতে তুলে নিচ্ছি একদম মা হয় দুই বোন নাকি বোনই বড় এই যে একরকম দেখতে আমার ছেলে আমার বোন যেমন আমার বোন আসেনি তো বন্ধুরা এখন বাজে সন্ধে 7টা তো মাঠ থেকে এসে স্নান করলাম আর এদিকে যে চলে আসছে শিলিগুড়ি থেকে দেখো দুই বোন হাই তো বোন আসছে মাসিমা আসছে সাথে এই যে বোনের বর আসছে দিদি হবে না বোনই হবে যাই হোক একটা বললেই হলো ওর ছেলে আসছে তো ওরা বাইরে গল্প করছে মা বাবার সাথে আর এইখানে যে আমরা এখন এখানে গল্প করছি তো মা চা বানিয়ে এলো দিদি চা খেলাম দিদির বাড়িতে তো চলো সাথে থেকো তো খুব ভালো লাগলো সত্যি আজকে আমি ভাবছিলাম যে এক বোন কমেন্ট করে বলছিল যে আমাদের বাড়ি আসবে তো আমি বলছিলাম যে এসো খুব ভালো লাগবে তো আজকে হঠাৎ করে দেখো আমাকে একদম সারপ্রাইজ দিল এদিকে ঘুরতে এসেছিলাম তো আমি আগে তো কখনো যোগাযোগ হয়নি মানে কমেন্ট করছিল আমার বাড়ি কোথায় কমেন্ট করতাম কালকের ভিডিওতে বলেছিল মনে হয় আমার বাড়ি কোথায় তো আজকে আমি বললাম আবার আমার বাড়ি কোথায় সেটা বললাম তো দেখো আজকেই চলে আসছে তো আমি তো একদম অবাক হয়ে গেছি ওদেরকে দেখে মানে আমার ভাইতে এসে বললো যে জেঠিমা তোমাদের বাড়িতে আত্মীয় আসছে শিলিগুড়ি থেকে আমি একদম মানে থোয়া হয়ে গেলাম পুরো আত্মীয়ই হবে শিলিগুড়ি থেকে আত্মীয় আসে যাই হোক খুব ভালো লাগলো সত্যি খুব ভালো লাগলো মানে আমি ভাবতেই পারিনি আজকে যে আমার সাথে দেখা করতে আসবে তো এই যে এই বোন ভিডিও করে কি ভিডিও ব্লগ সুনন্দাস ব্লগ তো এই বোনের ব্লগের মানে চ্যানেলের নাম হয়েছে সুনন্দাস ব্লগ তো তোমরা অবশ্যই গিয়ে দেখতে পারো খুব ভালো লাগবে আশা করি তোমরা একটু আমাকে সাপোর্ট করো দেখবে আর সাপোর্ট ছাড়া তো কেউ মানে এগোতে পারে না সবাই আর কন্টিনিউ ভিডিও দিচ্ছি না এটা আমার একটা দোষ আছে আমি কন্টিনিউ ভিডিও করছি না চেষ্টা করছি কন্টিনিউ করার একটু সাপোর্ট করবে আর তো পাশে থেকো কারণ একা একা কখনো বড় হওয়া যায় না সবাইকে নিয়ে সবার বড় হতে হয় তাই না তো চলো ঠিক আছে তো আমরা গল্প করি এখন গল্প তো আমি ভিডিওতে লিঙ্কটা দিয়ে দিব তোমরা অবশ্যই গিয়ে দেখতে পারো টাইম লাগে বুঝছো হঠাৎ করে আসা বলার একটা না মানে বলতে বলতে হ্যাবিট হয় তাদের তো বলছি হঠাৎ করে যেমন আমি পারি না ক্যামেরার সামনে আমার অভ্যাস নাই বলা না 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 দেরি হবে অনেক রাস্তা 4 ঘন্টা ও ঠাম্মা সাইড দে তো আমি আর বোন এই যে দিদির ঘরে বসে আছি তো এই যে থাকতে বলছি থাকবে না বলছে চলে যাওয়ার জন্য একদম তাড়াহুড়ো করছে আর অনেকটা দূরে যাবে অবশ্য শিলিগুড়ি তবে নিজের গাড়ি নিয়ে আসছে তো থাকতে পারতে কিন্তু ভালো লাগতো সেই অনেক সকালে বেরোইছি তো চলো একটা ফটো নিয়ে নেই এখানে এই যে এই দিদির মা মাসিমা হবে এই যে ছোট দিদির মানে ছোট বুনু আর কি বুনুর বর আর কি চলো
যাও না তো, মাকে নিয়ে যাও না তো। চলো মা। তাহলে এসো একবার দিনের বেলা এসো। আচ্ছা তো এখন ওরা চলে যাচ্ছে। অনেকবার মা বললো, আমি বললাম থাকতে, খাওয়া দাওয়া করে যেতে, কিন্তু ওরা থাকবে না, বলছে চলে যাবে। তো এসে আবার আমার ছোটো জায়ের দেখা পেয়েছে রাস্তায়। তো ছোটো জাকে জিজ্ঞাসা নাকি করছিল, যে হিয়ের বাবা নাম ধরে বলছিল যে ওদের বাড়ি কোনটা। তো ও দেখিয়ে দিয়েছে। আর এখানে আমার বড় জা, ছোটো জা সবাই এখন আসছে এগিয়ে দিতে। তো আজকে ফার্স্ট টাইম এভাবে কেউ আমাদের সঙ্গে দেখা করতে এসেছে, আর একদম গাড়িতে করে আসছে। আমরা তো সবাই একদম অবাক হয়ে গিয়েছিলাম যে কে আসলো। তো আকাশটা ডাকছে, মনে হচ্ছে আজকে বৃষ্টি আসবে। আর এক ফোঁটা দু ফোঁটা করে আবার বৃষ্টি পড়লো এতক্ষণ ধরে। তো অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে। এখন বাজে রাত্রি 11টা 25। তো একটু মোবাইলে কাজ করতে করতে ঘুমিয়েই পড়ছিলাম। তো ভাবলাম যে না, ভিডিওটা শেষ করে দিই। সত্যি আজকে হঠাৎ করে এভাবে আমার সঙ্গে যে দেখা করতে আসছে, আমার খুব ভালো লাগলো। আর তোমরাও যারা আমার সঙ্গে দেখা করতে চাও, তো অবশ্যই এসো। সত্যি বলছি, আমার ভীষণ ভালো লাগবে। কতটা ভালো লাগবে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ আমি সাধারণ ঘরের একটা বউ। আর এত তোমাদের ভালোবাসা পাচ্ছি, ভালোবেসে আমার সঙ্গে তোমরা দেখা করতে চাচ্ছ, দেখা করো। সত্যি আমার ভীষণ ভীষণ মনে আনন্দ হয়। মানে কখনো আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে এভাবে কেউ আমাকে ভালোবাসবে, কেউ আমার সঙ্গে দেখা করতে আসবে। তো একটাই দুঃখের বিষয় যে ওদেরকে আমি কিছু খাওয়াতে পারলাম না। ওরা যখন আসছিল তখন আমি স্নানই করিনি, শুধুমাত্র মাঠ থেকে আসছি। তো ওরা আসার পর আমি স্নান করলাম। এদিকে মা চা বানিয়েছে, মা চা বানিয়ে দিল। তো চা খেয়েছে শুধু, আর কিচ্ছু খায়নি। মিষ্টি নিয়ে আসছে ওরা, মিষ্টিও বলছে খাবে না, তো শুধু চা খেয়ে গেছে। থাকতে বললাম, বলছে যে থাকবে না, থাকা যাবে না। মাসিমা বলছিল ওর বাড়িতে ছেলে আছে, ছেলের বউ আছে, থাকা যাবে না। এত রাত্রি গাড়ির মধ্যে গেল খাওয়া দাওয়া না করে আমাদের বাড়িতে। তো এটার জন্য আমার খুব খারাপ লাগছে যে কিছু বানিয়ে খাওয়াতে পারলাম না। যদি একটু দেরি করতো তাহলে হতো, বা দিনের বেলায় যদি আসতো, বা সন্ধ্যাবেলায় যদি আসতো, কিন্তু রাত্রেবেলায় আসছে। তো এ সময় আমি স্নানও করিনি, এদিকে আবার একটু ভিডিও করছিলাম। তো সেজন্য আর কি। তো যাই হোক, বললাম পরে আবার এসো, তো খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের জন্য ব্লগটাকে এখানেই শেষ করছি। কাল ফিরে এসছি আবার নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ, প্রতিদিন কমেন্ট করছো, এত এত ভালোবাসা দিচ্ছ, এত এত ভালো ভালো কমেন্ট লিখছো, সত্যি আমি ভীষণ খুশি তোমাদের ভালোবাসা পেয়ে। তো এইভাবেই আমাকে একটু সাপোর্ট করো। তো শুভরাত্রি বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ। টাটা। এই যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, আকাশ ডাকছে গ্রুম গ্রুম করে। তা লাইটটা এখন নিভিয়ে ঘুমিয়ে পড়ি।